অ্যামাজন রেইন ফরেস্ট হল অ্যামাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন। অ্যামাজন রেইন ফরেস্ট 9টি দেশে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো অ্যামাজন বন। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের তুলনায় 38 গুণ বড়। অ্যামাজন বনে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় অ্যামাজন বন থেকে। সে কারণে অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাচার্যের অন্যতম অ্যামাজন বন সম্পর্কে জানব অনুসন্ধানের আজকের এই পর্বে। অ্যামাজন বনের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 5 কোটি বছর আগের ইওসিন যুগে। সে সময় অ্যামাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে অ্যামাজন বনের সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে অ্যামাজন বন বিস্তৃত। এ বনের মোট 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত, অ্যামাজন তেমনি 9টি দেশের মধ্যে অবস্থিত। অ্যামাজনের বেশিরভাগ অঞ্চল ব্রাজিলে অবস্থিত, যার পরিমাণ মোট বনভূমির 60%। বাকি অঞ্চলের মধ্যে পেরুতে প্রায় 13%, বলিভিয়ায় 8%, কলম্বিয়ায় 7%, ভেনেজুয়েলায় 6%, গায়ানায় 3%, সুরিনামে 2.5%, ফ্রেঞ্চ গায়ানায় 1.4% এবং ইকুয়েডরে রয়েছে 1%। আকারের বিশালতার মতোই অ্যামাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য। জীববৈচিত্র্য সমৃদ্ধ অ্যামাজন বনে রয়েছে 40,000 প্রজাতির গাছ, 1,300 প্রজাতির পাখি, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 428 প্রজাতির উভচর প্রাণী, 378 প্রজাতির সরীসৃপ এবং 25 লক্ষ প্রজাতির পোকামাকড়। বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে বিশ্বের বৃহত্তম নদীগুলোর একটি। প্রায় 7,000 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অ্যামাজন বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। মিশরে অবস্থিত নীল নদ বিশ্বের সবচেয়ে বড় নদী, কিন্তু পানি প্রবাহী হিসেবে অ্যামাজনের ধারে কাছেও নেই কোনো নদ নদী। এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 21 কোটি লিটার পানি প্রবাহিত হয়ে আটলান্টিক সাগরে পড়ে। পৃথিবীর সবগুলো নদীর মোহনায় যে পরিমাণ পানি প্রতিদিন সাগর বা মহাসাগরে গিয়ে মিশে, তার 5 ভাগের 1 ভাগই এই অ্যামাজনের নদীর মোহনা দিয়ে প্রবাহিত হয়। শুধু তাই নয়, অ্যামাজন নদীর অববাহিকাও বিশ্বের বৃহত্তম। এর আয়তন ৭৭ লাখ বর্গ কিলোমিটারের বেশি। অ্যামাজন নদীর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত আন্দিজ পর্বতমালায়, কিন্তু এটি প্রশান্ত মহাসাগরে পতিত না হয়ে প্রায় 7,000 কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। প্রায় 1,000 উপনদী নিয়ে অ্যামাজন নদী গঠিত। এই উপনদীগুলোই বনের জীবনী শক্তি। প্রধান কয়েকটি উপনদীর মধ্যে 17টির দৈর্ঘ্য 1,000 মাইলেরও বেশি। জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা অ্যামাজন নদীতে রয়েছে প্রায় 3,000 প্রজাতির মাছ। এদের মধ্যে মাংসাশী পিরানা মাছ অন্যতম। এছাড়াও ইলেকট্রিক ইল, বিভার ডলফিন, অ্যানাকোন্ডা সহ নাম না জানা অনেক শিকারী প্রাণী অ্যামাজন নদীতে বাস করে। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী জাগুয়াররা নদীতে নেমে কুমির শিকার করে। এছাড়াও উভচর প্রাণীদের মধ্যে পয়জন ডার্ক উল্লেখযোগ্য। সবুজ, নীল বা লাল রঙের এই ব্যাঙের ত্বক থেকে প্রচণ্ড বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়। সেখানকার আদিবাসীরা এই বিষ ব্যবহার করে শিকার করে থাকে। অ্যামাজনে বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটিকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর পাখিগুলোর একটি। তারা যখন দল বেঁধে আকাশে উড়াল দেয়, তখন তাদের নীল, লাল ও হলুদ রঙের পালক দেখলে মনে হয় উড়ন্ত রংধনু ছুটে চলেছে। এছাড়াও রয়েছে হারপি ঈগল, যারা সুযোগ পেলে মানুষের বাচ্চাও শিকার করতে সক্ষম। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ভূখণ্ড আলাদা হলেও এই দুটি মহাদেশের মধ্যে অনন্য প্রাকৃতিক সম্পর্ক বিদ্যমান।
আফ্রিকার সাহারা মরুভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে অ্যামাজন নদীর অববাহিকায় গিয়ে পড়ে। এই বালির একটি বড় অংশই মূলত ফসফরাস, যা উদ্ভিদের বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে। নাসার ক্যালিপসো স্যাটেলাইট ব্যবহার করে ধারণকৃত চিত্র অনুযায়ী প্রতি বছর ধূলিঝড়ে সাহারা মরুভূমি থেকে প্রায় 18,20,00,000 টন বালি উড়ে যায়। এই বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে 2,600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অ্যামাজন জঙ্গলে এসে পড়ে। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় কিছু বালি সাগরের মধ্যে পড়লেও প্রায় 2,77,00,000 টন বালি অ্যামাজন জঙ্গলের মাটিতে এসে পৌঁছায়, যার মধ্যে প্রায় 2,20,00,000 টনই ফসফরাস। প্রত্নতাত্ত্বিকদের হিসেবে অ্যামাজন জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষের বসতি শুরু হয় এখন থেকে প্রায় 11,500 বছর পূর্বে। অ্যামাজনে বসবাসরত বেশিরভাগ জনগোষ্ঠী তাদের আবাস গড়ে তুলেছিল নদী ঘেঁষা অঞ্চলগুলোতে। বর্তমানে অ্যামাজন জঙ্গলে 500-এর মতো আদিবাসী গোত্রের বসবাস রয়েছে বলে ধারণা করা হয়। সমাজবিজ্ঞানীদের মতে এদের মধ্যে অন্তত 50টি গোত্রের সদস্যরা এখন পর্যন্ত কোনো সভ্যতার মুখোমুখি হননি। অ্যামাজন জঙ্গলে প্রতি বছর গড়ে 120 ইঞ্চি বা 10 ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয়, তবে কোথাও কোথাও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 ইঞ্চি বা 33 ফুট ছাড়িয়ে যেতে পারে। বিস্ময়কর ব্যাপার হলো অ্যামাজন জঙ্গলে বিদ্যমান প্রায় 4,000 কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে এত পরিমাণে বৃষ্টি হবার পরও বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিটেরও বেশি সময় লেগে যায়। ডালপালার এই ঘনত্বের কারণে অ্যামাজনের মাটিতে শতকরা 1/3 বেশি সূর্যের আলো পৌঁছায় না। বিশ্বের বৃহত্তম এই জঙ্গলকে বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2022 সাল নাগাদ বিজ্ঞানীদের হিসাবে অ্যামাজনের প্রায় 26% বন উজাড় হয়ে গেছে, যার ফলে জঙ্গলে বিদ্যমান জীববৈচিত্র্যের একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যেতে পারে। বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধু 1991 থেকে 2000 সাল পর্যন্ত 10 বছরে প্রায় 2 লাখ বর্গ কিলোমিটারের বনাঞ্চল উজাড় করা হয়েছে। এই জমি সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাণিজ্যিকভাবে এটি স্বল্প মেয়াদে লাভজনক হলেও দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে।